একজন নিজে মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে কি করে বেআইনি কাজ করেন? সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি যখন প্রিন্সিপাল ছিলেন সে সময় নাকি তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন বিভিন্ন জায়গায়। তো সিবিআই এর নজরে এবার সেই প্রাইভেট প্র্যাকটিস। আমার সঙ্গে অর্পিতা রয়েছে, প্রতিনিধি অর্পিতা। সিবিআইকে প্রমাণ করতে হবে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। তো প্রমাণ করার জন্য নথি চাই, তথ্য চাই, সেই ডকুমেন্টস জোগাড় করার জন্য কি কি পদক্ষেপ করছে সিবিআই? সিবিআই সূত্র থেকে খবর, ইতিমধ্যেই যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তিনি প্রাইভেটে যেখানে তিনি প্র্যাকটিস করতেন সেই সমস্ত নথি তারা কিন্তু ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন। অর্থাৎ নথি এবং ডকুমেন্টস, অর্থাৎ লিফলেট, কোথাও কিন্তু ব্রোশিয়ার, কোথাও বা প্রেসক্রিপশন, এই সমস্ত কিছু সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা। আমরা দেখেছি বারুইপুর, বারাসতের মতো এরকম কিন্তু একাধিক জায়গায় তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন বলেই সিবিআই সূত্র থেকে খবর। ফলে সেই সমস্ত কোথায় কোথায় তিনি বসতেন, কবে তিনি বসতেন, কতজন কে তিনি দেখতেন রোগীকে, এবং এক একজন জনপ্রতি যে রোগী সেই রোগীর থেকে কত টাকা নিতেন। অর্থাৎ তাহলে কি এই সমস্ত, অর্থাৎ একজন সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও তিনি প্রাইভেটে তিনি প্র্যাকটিস করতেন এবং বিভিন্ন রোগীর থেকে তিনি যে টাকা নিতেন তার থেকে কি বিপুল আর্থিক লাভ হতো? এবং এই যে বিভিন্ন জায়গায় যে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন সেটা কিভাবে সম্ভব? কারণ সন্দীপ ঘোষ তিনি নিজে আরজি করে তিনি অধ্যক্ষ ছিলেন তৎকালীন সময়। ফলে সেই অধ্যক্ষ হিসাবে তিনি বিভিন্ন জায়গায় যে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন সেখানে কোথাও কিন্তু প্রেসক্রিপশনে, কোথাও তার রেজিস্ট্রেশন নেই, কখনো বা তার নাম শর্টে লেখা রয়েছে এস ঘোষ, আবার কোথাও বা ব্রোশিয়ারে তার সম্পূর্ণ নাম রয়েছে সন্দীপ ঘোষ। ফলে এই জায়গাগুলো থেকে কিন্তু সিবিআই আধিকারিকরা এই সংক্রান্ত যে সমস্ত নথি ডকুমেন্ট যেগুলো রয়েছে, অর্থাৎ লিফলেট, ব্রোশিয়ার বা যে সমস্ত প্রেসক্রিপশন রয়েছে সেগুলো তারা কিন্তু সংগ্রহ করার কাজ করছে। এবং ইতিমধ্যেই সিবিআই এর নজরে এই সমস্ত তার যে প্রাইভেট প্র্যাকটিসের যে সমস্ত ডকুমেন্ট সেগুলো তারা সংগ্রহ করেছে বলে সিবিআই সূত্র থেকে খবর। অর্থাৎ সন্দীপ ঘোষ তিনি একজন সরকারি কলেজের অধ্যক্ষ হয়ে তিনি কিভাবে প্রাইভেটে তিনি প্র্যাকটিস করছিলেন এবং সেখান থেকে যে বিপুল আর্থিক যে লাভ হতো, সেই আর্থিক লাভ শুধুমাত্র একটা দুটো নয়, এরকম কি বহু রয়েছে, সেই উত্তরই খুঁজছে সিবিআই এর গোয়েন্দারা। ধন্যবাদ, ধন্যবাদ। একাধিক জায়গায় প্র্যাকটিস এবং এই প্র্যাকটিসের নথি জোগাড় করতে হবে। আমাদের কাছে খবর ছিল, আমরাই আপনাদের দেখিয়েছিলাম, এমন প্রেসক্রিপশনও পাওয়া গেছে যেখানে লেখা রয়েছে এস ঘোষ, পুরো নাম নেই, রেজিস্ট্রেশন নাম্বারও নেই। সন্দীপ ঘোষ তাহলে নাম লুকিয়েও প্র্যাকটিস করতেন? সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে প্রথম থেকেই নানা অভিযোগ। এই অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজি করের অধ্যক্ষ হয়েও তিনি একাধিক জায়গায় প্রাইভেটে প্র্যাকটিস করতেন। সিবিআই নজরে এবার সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নমিতা সেবায়তনে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। প্রতি শনিবার বারাসতের ক্লিনিকেও সন্দীপ ঘোষ রোগী দেখতেন বলে অভিযোগ। বারাসতের বাড়িতেও সন্দীপ ঘোষ প্র্যাকটিস করতেন বলে স্থানীয়দের দাবি। হ্যাঁ 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 দেখতেন, বাড়িতেও দেখতেন, তারপরে এখানে বোধহয় দুই একটা চেম্বারেও বসতো না। হ্যাঁ, এর মধ্যে সিবিআই এর নজর বারুইপুরের নমিতা সেবায়তনের খবর সোমবার দেখানো হয় নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। এই প্রেসক্রিপশনে স্পষ্ট 8ই আগস্ট অর্থাৎ চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও নমিতা সেবায়তনে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআই এর দাবি, দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। শুধু তাই নয়, গত কয়েক মাসে বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে বারুইপুরের স্টেশন লাগোয়া এলাকায়। এই এলাকাতেই নমিতা সেবায়তন, এখানেই সন্দীপ রোগী দেখতেন বলে অভিযোগ। প্রাইভেটে প্র্যাকটিস, পুরোটাই লুকিয়ে চুরিয়ে। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম সন্দীপ ঘোষ লেখা নেই, লেখা এস ঘোষ। নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার, যদিও প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকা বাধ্যতামূলক। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভাবে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ এবার সিবিআই এর স্ক্যানারে। নিউজ 18 বাংলা। এবং শুধু এই নয়, সন্দীপ ঘোষের নামে একের পর এক অভিযোগ, একের পর এক স্ক্যাম উঠে আসছে সন্দীপ ঘোষের নামে। যেমন নিওনেটালের যে অ্যাম্পেল, ইঞ্জেকশনের অ্যাম্পেল, সেই অ্যাম্পেলও নাকি স্বজন পোষণ করা হয়েছে। অর্থাৎ অ্যাম্পেল নেওয়া হয়েছে নিজের লোক, পছন্দের লোকের থেকে, যাতে তাকে বরাত পাইয়ে দিলে কিছুটা আর্থিক সুবিধা তারও হয় এবং কিছুটা
টাকা নিজেরও পকেটে ঢোকে, এরকমই তো অভিযোগ। কিন্তু এই অভিযোগের সারবত্তা কি, কিভাবে এই অভিযোগ উঠছে, কারা তুলছেন, নথি কি রয়েছে, জানবো। আমার সঙ্গে অমিত রয়েছে, প্রতিনিধি অমিত। দেখো, একের পর এক অভিযোগ উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং সন্দীপ ঘোষ যাদেরকে নিয়ে নিঃশ্বাস চালালো তাদের বিরুদ্ধে। তবে যে তথ্য বা যে ডকুমেন্টস আমাদের হাতে এসছে, সেই ডকুমেন্টস থেকে এটা আরো চাঞ্চল্যকর বিষয় সেটা নেই যে ঘটনা ঘটেছিল হচ্ছে 9 তারিখ সকালবেলা নির্যাতিতার দেহ পাওয়া গেল, এবং যে টেন্ডারের কপি আমাদের হাতে এসছে সেই টেন্ডার ডাকা হয়েছিল নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য 7 অগস্ট 2024, এবং এই বরাত পূরণের বা টেন্ডার পূরণের শেষ দিন ছিল যে 14 অগস্ট। স্বাভাবিকভাবেই ঘটনা যখন ঘটে গিয়েছে, নির্যাতিতাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে উত্তাল আরজিকর, তার মধ্যেও এই টেন্ডার ঘিরেও দুর্নীতি আখড়া কার্যত চালিয়ে গিয়েছেন এমনটাই তথ্য পাচ্ছেন সিবিআই কর্তারা। কারণ এই যে টেন্ডার ডাকা হয়েছিল 7 অগস্ট, তার পূরণ করা ডেট ছিল 14 অগস্ট, অর্থাৎ 9 তারিখে ঘটনা ঘটার পরেও সন্দীপ ঘোষ বিপ্লবকে সঙ্গে নিয়ে একজন ইনজেকশন সরবরাহকারী এক ব্যবসায়ীর সঙ্গে কিন্তু যোগাযোগ চালিয়ে গিয়েছেন যাতে তাকে বরাতটা পাইয়ে দেওয়া যায়। যখন আর্জিকর উত্তপ্ত, আর্জিকর উত্তাল, সব জায়গায় আন্দোলন চলছে, নির্যাতিতার বিচারটির আন্দোলনের যখন প্রত্যেক পূর্বক এবং প্রত্যেক এই ঘটনা চলছে, তার মধ্যেও নিজের কেরামতি কিন্তু জারি রেখে গিয়েছিল সন্দীপ ঘোষ। এই তথ্য প্রমাণ কিন্তু সিবিআই আধিকারিকদের হাতে এসছে। এই কারণে চমৎকার, মানে আসলে হয়তো তিনি ধরেই নিয়েছিলেন অমিত যে তাকে ধরা সাধ্য কারো নেই, এ আজকালের মধ্যে বিষয় মিটে যাবে, কিন্তু তার কাজ, তার যে কারনামা, সেগুলো যেন থেমে না থাকে, তাই সেগুলো তিনি চালিয়েই গেছেন।